গুড মর্নিং বন্ধুরা, শুরু করছি নতুন আরও একটি দিন। আজকের দিনটা খুবই স্পেশাল কারণ আজকে রাজ্যে শুরু হয়েছে দ্বিতীয় দফার ভোট। তা আমিও যাচ্ছি, এই ভোটের স্লিপ নিয়ে আসলাম কালকে আর ভোট দিতে। আর সাথে নিয়ে যাচ্ছি হলো ভোটার কার্ড। তো এই যে ভোটার কার্ড, চলো ভোট দিতে বেরিয়ে যায়। এখন দেখি ভোট দিতে গিয়ে কী কী ঝামেলা, কী হয়, কেতে কী হয় বলতে পারছি না। যাই, এখন তো শান্তিপূর্ণভাবে ভোট হয়, কোনো সমস্যা নেই। আবার ভোট দিয়ে আমাকে একজনকে নিয়ে যেতে ভোট দিতে, তা কি ঝামেলা হয় যায় না। চলো যাওয়া যাক। আচ্ছা, লাইন পড়েছে দেখো এখান থেকে, এই যে লাইন পড়েছে, এত লাইন, লম্বা লাইন দিতে হয় সকালবেলা এখন ভোট দিতে গেলে। চলো যাই, এই যে লাইন দিন। তা ফাইনালি বন্ধুরা ভোট দিয়ে এসছি। আর দেখো বাড়ি যাওয়ার জন্য কি প্রবলেম হচ্ছে, মানে মাঠের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, রাস্তাঘাট সব বন্ধ, পুলিশে রাস্তা উঠে দিচ্ছে না, কি ঝামেলা বলো। চলো দেখি যাই মাঠ দিয়ে। ভোট দিয়ে সোজাসুজি চলে এসেছিলাম হাওড়ায়, বললাম না একজনকে নিয়ে আসবো হাওড়ায় ভোট দিতে। তা নিয়ে এসেছি, নিয়ে আসার পরে তো সকালে তো খাইনি, ব্রেকফাস্ট করা হয়নি, ফার্স্ট সকালে উঠে ভোট দিয়েছি, তারপর চলে এসেছি। এখন খাচ্ছি এই বিরিয়ানি, খাচ্ছি এই যে দোকান, হাওড়াতে আছি। দাদা এই জায়গার নাম কি দাদা? বকুলতলা কোম্পানি বাগান, হাওড়া বকুলতলা, আমদুল রোড না? হ্যাঁ আমদুল রোড। সব বিরিয়ানি হচ্ছে, সব যারা ভোট কেন্দ্র যাবে সব প্যাকেটিং হচ্ছে, আর সারা ঘর সব বিরিয়ানি গন্ধ বেরোচ্ছে, মানে বিরিয়ানি স্পেশাল দোকান। চলো এই বিরিয়ানি দেখো, এই দোকানে বসে খাচ্ছে, এই যে বিরিয়ানি দিয়েছে। স্যালাডও দিয়ে গেছে, স্যালাড এই যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, মানে এটা হলো এই যে প্যাকেটটা হচ্ছে, এটা যেখানে কেন্দ্রে ভোট হচ্ছে না সেখানে মানে পুলিশ বা প্রশাসনের ওদের জন্য যাচ্ছে এগুলো। খাওয়া দাওয়া করি, তারপরে বাইরে দেখাচ্ছি দোকানটা কোথায় খেয়েছি দুপুরবেলার লাঞ্চ। সলিড দিয়েছে চিকেন, আমি প্রথমে ভাবছিলাম যে বিফ না বললো ভাব চিকেনের, কেননা অনেক বিরিয়ানি তো ভয় পাচ্ছিলাম, বলল না চিকেন আছে, সমস্যা নেই। এই চলো চিকেনটা খাই। বিরিয়ানি দেখো, বড় বিরিয়ানি টাইপ করে, কত বিরিয়ানি। এই যে সব যাচ্ছে হলো ভোট কেন্দ্রে যাচ্ছে এগুলো। সকাল ভোট দিয়ে এসে তারপরে বললাম তো যে আজকে একজনকে নিয়ে যেতে হবে হাওড়ায় ভোট দিতে। তা হাওড়ায় গেছিলাম, হাওড়ায় ভোট দিয়েছি। আর সকালে তো ব্রেকফাস্টও করা হয়নি, দুপুরে লাঞ্চও করা হয়নি। তারপরে ওই ম্যাডামকে ভোট দেওয়া হয়ে গেছে, দিয়ে এখন নিয়ে যাওয়ার পথে, মানে আবার বাড়িতে দিয়ে আসার পথে চলে এসেছি প্রিন্সেপ ঘাট। কেন এতটা জার্নি করেছি, তাই ম্যাডামকে বললাম ম্যাডাম আপনি একটু চলুন, আপনি একটু রেস্ট করবেন, আমি একটু রেস্ট করবো, একটু ঘুরে আসি প্রিন্সেপ ঘাটটা কাছাকাছি আছে। তা ওই রোডে বাইকটা রেখে এসে সোজা চলে এসেছি প্রিন্সেপ ঘাট। চলো তোমাদের এই ভোটের দিন কীরকম পরিবেশ দেখো প্রিন্সেপ ঘাটের, পুরো ফাঁকা একদম প্রিন্সেপ ঘাট। আর এখন যেসব লোকগুলো দেখতে পাচ্ছ, এরা ওই যে বিভিন্ন জায়গা থেকে এসছে, মানে ভোটের কাজবাজ করতে তারাই এসছে সব জায়গায়। হ্যাঁ দেখো এখন পুরো ফাঁকা, দেখেছো পুরো ফাঁকা। অন্যদিন কিন্তু এখানে পা রাখার জায়গা থাকে না, এত ভিড় থাকে। আজকের দিন দেখতে পাচ্ছ পুরো ফাঁকা একদম। আর এখানে কিন্তু দেবের বন্ধুরা এলোমেলো একটা গান আছে না, ওই গানের শুটিংও হয়েছিল। তো এসব জায়গায় বিকেলবেলা আসলে ভালো লাগে। এখন একটু রোদ্দুর হালকা, আর আজকে যেহেতু বৃষ্টি হয়েছে একটু ওয়েদারটা ঠান্ডা আছে, কুল আছে। এই যে দেখো ভেতরে প্রিন্সেপ ঘাটের ওটা সামনের দিক, এটা পিছন সাইড। আর এই পাশে আছে দেখো প্রিন্সেপ ঘাট স্টেশন, এই যে এটা হলো এখান থেকে ট্রেনে করে যাওয়া যায়। আর এদিকে গঙ্গার ঘাট, এই প্রিন্সেপ ঘাট স্টেশন। আর এই যে বট গাছটা আছে এদিকে, এই ছাড়া কিছু নেই। একটা ঘুরলাম, এবার এখান থেকে বেরাচ্ছি।
বেরিয়ে বাড়ি যেতে হবে। বন্ধুদের সাথে একটু আজকে ফ্রি আছে যেহেতু, ওরা জানে, ওদের সাথে সময় দিতে হবে। চলো বেরিয়ে যাই। না বন্ধুরা, এবার খুব সুন্দরভাবে ভোট দিয়ে এসেছি ভাই। এই যে ভোট দিয়ে দেখো বাড়ি চলে এসেছি, কোনো প্রবলেম হয়নি। এবার খুব সুন্দর, মানে কি বলবো, অন্যবারের তুলনায় অন্য কড়া গার্ড লাইন, মানে অন্যবার তো যে কেন্দ্রের ভেতরে যেখানে ভোট হয় এখানে প্রচুর লোকজন ঢুকে যায়, আগে থেকে লাইন মেনটেন করে না খুব একটা, কিন্তু এবার পুরো বাইরে লাইন। বৃষ্টি হচ্ছে, ঝাই হচ্ছে, কিন্তু বৃষ্টিতে তোমরা বাইরে বাইরে বাড়ি চলে যাও বা অন্য দোকানে ফোনে দাঁড়াও, ঠিক আছে, কিন্তু ভোট কেন্দ্রের ভেতরে ঢুকতে দেয়নি। খুব সুন্দরভাবে ভোট হয়েছে। জানি না কোন দল আসবে, কিন্তু যেই আসুক, ডেভেলপমেন্ট খুব একটা দেখি না ভাই। আমি তো ভোট দিয়েছি, আমার শুধু ইচ্ছা যে ভাই শিক্ষা ব্যবস্থাটা আর চিকিৎসা ব্যবস্থা আর রোডঘাট এইগুলো উন্নতি করুক, আর কিছু করার দরকার নেই। আর মানুষ করে করে খাচ্ছে, যেভাবে করে নিচ্ছে, নিজের জীবিকা অর্জনের জন্য যেটুকু পারুক মানুষ ইনকাম করে নিচ্ছে যেভাবে হোক। কেন এখন মানুষ বুঝে গেছে যে ইনকাম ছাড়া কোনো উপায় নেই, পার্টি পলিটিক্স করে লাভ নেই, ওতে কোনো ফল ভালো হবে না। পার্টি চলছে পার্টির মতো, আর মানুষের ইনকাম সোর্স মানুষ নিজেই বার করে নিচ্ছে। তাই ছাড়া উপায় নেই তো, এখন খরচা অনেক বেশি মানুষের। তা খুব ভালো লাগলো, মানে শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে, ভোট দিলাম, ব্যাস এটাই। কোন দল আসে আমার ভাই কোনো, যে আসুক সবই ভালো আমি মনে করি। সবাই চেষ্টা করে সব দলই যে ভালো কিছু করার, কিন্তু তার নিচে যারা থাকে তারাই কি করে, ওগুলো ওদেরও তো টাকার দরকার, কি করবে, কি করে চালাবে, একটা পার্টি চালাতে গেলে তো প্রচুর টাকা লাগে না, তো ওরাই মেরে কেটে খায়। মানে কি ওপর থেকে যদি 100 টাকা দেয়, নিচে পর্যন্ত 30 টাকার কাজ হয় আর 70 টাকা ওরা খেয়ে নেয়। এটাই হয়, এটাই হবে সব সময়, ও কোনো কেউ বন্ধ করতে পারবে না। চলো, বেশ দিনটা ভালো কাটলাম, ভোট দিলাম। আর এখন রাত হয়ে গেছে, এই যে বিছানা করে নিয়েছি, ঘুমাতে হবে। ঘুম পাচ্ছে প্রচুর পরিমাণে, এখন ঘুমাই। চলো কালকে সকালে দেখাবে কেমন লাগলো ভোটের ব্লগটা। তেমন কিছু দেখাতে পারিনি, কেন মোবাইল জমা নিয়ে নিয়েছিল, ভিডিও করতে পারিনি। লাইন টেন আমি ইচ্ছে ছিল একটু ওরা ভালোভাবে ভিডিও করবো, কিন্তু সেগুলো সম্ভব হয়নি, কেন মোবাইল নিয়ে ভেতরে যেতে দেয়নি। খালি পাস আর আই কার্ড আর ভোটার স্লিপ এগুলো নিয়ে যেতে পারবে। আবার কিছু কিছু কেন্দ্রে মোবাইল নিয়ে গেছে, আর মহিলারাও পাসের মধ্যে করে মোবাইল সাইলেন্ট করে নিয়ে গেছে, কিন্তু সেটা সব জায়গায় হয়নি। আমাদের এই কেন্দ্রে, আমরা যে কেষ্টপুর যে ভোটের জায়গায়, অতটা ছাড় দেয়নি, খুব চাপ। কোনো নেতা মন্ত্রী কেউ ছিল না, খালি পুলিশ প্রশাসন আর ভোট দেওয়ার লোকজন, আর কেউ ছিল না। যাও, খুব ভালো, খুব ভালো। জিতুক, যে দলেই জিতুক সেটাই ভালো। এটাই। চলো ভাই, কেমন লাগলো ভোটের এই ব্লগটা কমেন্ট করতে ভুলবে না, আর সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকো। আর দেখি আস্তে আস্তে আরও কিন্তু চেঞ্জিং আসছে ভিডিওয়। বাই, লাভ ইউ অল।